তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের আগত একটি সপ্তাহ 18th অগস্ট টু 24th অগস্ট 24 আগস্ট পর্যন্ত পয়লা ভাদ্র থেকে 7ই ভাদ্র সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রথমত আমরা এখন কিন্তু গুরুকে উচ্চস্থত দেখছি আপনাদের কর্মস্থানে, এবং সেখানে সরস্বতী যোগও কিন্তু থাকছে। গুরু নিজেও কিন্তু বুধের নক্ষত্রে গোচর করছে। রাহু এবং মঙ্গলের নক্ষত্রগত ক্ষেত্র বিনিময়ে আমরা পরিলক্ষিত করছি। শনি কিন্তু বক্রী আছে, সূর্যের সিংহ সংক্রান্তিও আমরা পরিলক্ষিত করছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তম তব রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 18ই আগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 7 লেখা আছে, চন্দ্র বসে আছে, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। চন্দ্র থাকছে স্বাতি নক্ষত্রে, তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। রাহু থাকছে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে আপনাদের ত্রিকোণভাবে। শনি বক্রী হয়েছে বুধের নক্ষত্র রেবতীতে। মঙ্গল থাকছে রাহুর নক্ষত্র আদ্রাতে আপনাদের ভাগ্যস্থানে। বুধ গুরুর সংযোগ থাকছে আপনাদের কর্মস্থানে। গুরু এখানে উচ্চস্থ বুধের নক্ষত্র অশ্লের সাথে। সূর্য কেতুর এখানে কিন্তু যোগ আমরা পরিলক্ষিত করব। লাভের সূর্য স্বগৃহে গোচর করে সিংহ সংক্রান্তি ঘটিয়েছেন। শুক্র আপনাদের রাশিধিপতি একটি ঘর পিছিয়ে থাকছে। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করব, দেখুন কর্মক্ষেত্রে, আপনার পারিবারিক ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে, আপনার স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের ব্যাপারে রেসপন্সিবিলিটি, দায়িত্ব তো আপনাদের বাড়তে চলেছে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত কিন্তু পরিগণিত। এ সময় আমরা হওয়ার যোগ পরিলক্ষিত করছি। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। চোট আঘাত লাগার যোগ কিন্তু প্রবল। অ্যাক্সিডেন্টের খবর কিন্তু এ সময় বাড়বে। শক সার্কিটের ঘটনা, অগ্নি সংযোগের ঘটনা বৃদ্ধি পেতে চলেছে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধানে থাকতে হবে। এ সময় কিন্তু বাড়িতে যদি ওই তার ঝুলছে বা ওয়্যারিং ঠিক করা নেই, বা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম নষ্ট হয়ে পড়ে আছে বা খুব ভালো পজিশানে নেই, সেগুলো ইমিডিয়েট রিপেয়ারিং করান। তা না হলে কিন্তু এটি হঠাৎ করে কিন্তু আপনাদের ক্ষেত্রে মারাত্মকভাবে ব্যয়সাধ্য এবং সামান্যতম অবহেলা এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত স্তরে অনেক ক্ষতি কিন্তু সাধন করতেই পারে। যারা হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিন যাদের ফল করেছে, অথবা বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে, আপনারা ভিড়ভাট্টা যুক্ত জায়গায় অ্যাভয়েড করুন। নিজেদের দিকে অতিরিক্ত নজর আপনারা প্রদান করুন। এই সময় কিন্তু অবশ্যই রাগ জেদকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। নজর দোষ থেকে বাঁচতে হবে। ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। চেষ্টা করুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখার, মায়ের সাথে সম্পর্কের দিকে একটু নজর প্রদান করবার। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব সাবধানে কার ড্রাইভ করা যায়, বাইক রাইড করা যায়। এমনকি রাজনীতিবিদ থেকে শুরু করে আপনাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে বহু পুরনো নেতা নেত্রীদের আমরা কিন্তু প্রয়াণ দেখব, অথবা তাদের কিন্তু পদত্যাগ করতে আমরা দেখব, এবং নতুন নেতা মন্ত্রীদেরকে আমরা আগত হতে দেখব। এবং বিভিন্ন পলিটিক্যাল দলগুলিতেও কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সংযোগের সময় পরিলক্ষিত হচ্ছে। লিডিং সেক্টর যে কটা আছে, যেমন ধরুন মেটালের মধ্যে গোল্ড, কারেন্সির মধ্যে ডলার, এ সময় অর্থাৎ প্রতিটি সেক্টরে যারা লিডিং অ্যাসেট, লিডিং কারেন্সি, লিডিং স্টক, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমরা এ সময় একটা বুস্ট পরিলক্ষিত নিশ্চিতভাবে কিন্তু করতে চলেছি। আমাদেরকে খেয়াল রাখতে হবে এ সময় যতটা সম্ভব 18 তারিখ 19 তারিখ মেজাজকে ঠান্ডা রাখা যায়। হুটহাট করে রেগে যেতে পারি, চঞ্চলতার কারণে আমরা কোনো ভুল কিন্তু করে বসতেই পারি আবেগের বশবর্তী হয়ে। বিশেষ করে 18 তারিখে যখন চন্দ্র স্বাতি নক্ষত্রে, রাহুল নক্ষত্রে থাকবে, ইলিউশন কিন্তু কাজ করতে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, অর্থাৎ বিভিন্ন কনফ্লিক্ট আমাদের মধ্যে কিন্তু অ্যারাইজ করতেই পারে। লটারি, সাট্টা, জুয়া, নেশা ভাঙ বা কোনো প্রকার ইলিগাল ক্রিয়াকলাপ থেকে বিরত থাকার পরামর্শই আমরা প্রদান করছি।
চন্দ্র কিন্তু আবার নিচস্থ হয়ে যাচ্ছে 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র আপনাদের পরিবারের ভাবে গিয়ে কিন্তু নিচস্থ হবে। এ সময় পরিবারে অহেতুক তর্ক বিতর্কের মাত্রাকে বৃদ্ধি করবেন না, পারিবারিক দায়িত্বগুলি পালন করুন, পরিবারের সদস্যদের বোঝান, আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। এসব সামান্যতম অবহেলা ব্যয়সাধ্য কিন্তু প্রমাণিত হতে পারে। পরিবারের সদস্যদের অতিরিক্ত ডিমান্ডের কারণে ডিপ্রেশন বাড়তে পারে। ব্যাংকের ব্যালেন্স একটু কিন্তু এ সময় কমে যেতে পারে। এ সময় খরচের মাত্রা কিন্তু অতিরিক্ত বাড়তে চলেছে। শব্দ চয়নের দিকে আপনারা নজর দিন, না চাইতেও মারাত্মক কোনো ভুল কিন্তু করে বসতে পারেন। 20 তারিখ আপনাদের বিশেষ করে পরিবারের কোনো এক সদস্যের স্বাস্থ্যহানির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে, যার কারণেও কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে, মানসিক পরিস্থিতিও দুর্বল কিন্তু হতে পারে। আর এখানে চন্দ্র কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাচ্ছে 22 তারিখ দুপুরবেলার পর, সেখান থেকে 24 তারিখ পর্যন্ত ওখানেই থাকবে। এ সময় চঞ্চলতা, আবেগ, জেদ, ইগো, অহংকার, রাগ এগুলিকে কন্ট্রোলে রাখতে হবে। আদারওয়াইজ এ সময় আপনাদের পরাক্রম তো বাড়তেই চলেছে, কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে একটি জিনিস খেয়াল রাখুন, যতটা সম্ভব এ সময় আপনারা ভাই বোন বা ছোট ভাই বোন তাদের সাথে সম্পর্ককে সুদৃঢ় করতে পারেন। বয়সে বড় দাদা দিদিদের দ্বারা উপকৃত আপনারা হবেন। এ সময় আপনাদের অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকতে হবে। চেষ্টা করুন বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করবার। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু বাড়তে পারে। প্রেমের জীবনে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। পিতা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। হায়ার স্টাডিজে বাধাপ্রাপ্ত আপনারা কিন্তু হতেই পারেন। এ সময় নাতি নাতনি, পুরনো দিনের বন্ধু বান্ধবদেরকে আপনারা মিসও কিন্তু করতে পারেন। যতটা সম্ভব চেষ্টা করতে হবে কোনো প্রকার ফাস্ট মানি, দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষা থেকে বিরত থাকা। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করছেন একটু প্রিকশন নিয়েই কিন্তু আপনাদের এ সময় ট্রেডিং করাটা বেটার হবে। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এই সময় রাগ, জেদ, ইগো, অহংকার, চঞ্চলতাকে কন্ট্রোলে রাখুন, নাহলে বড় ধরনের ক্ষতি কিন্তু সাধিত হতেই পারে। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। আর আপনারা অবশ্যই চেষ্টা করুন একই সাথে 9টি গ্রহের বীজ মন্ত্র জপ করবেন, 9টি গ্রহকেই শান্ত রাখতে পারবেন। এটি ভগবান ব্রহ্মদেবের মুখনিসৃত বাণী, সুতরাং ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব শুক্রবার করে স্নানের জলে গোলাপ জল দিয়ে স্নান করা যায়। দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা নেওয়ার। পিঁপড়েদেরকে যেন মারবেন না, বাড়ির কোনো অংশে ঝুল ময়লা জমতে দেবেন না। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সেবা করুন, হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। হনুমানজির নাম জপ, ধ্যান, আরাধনা আপনারা অবশ্যই করুন। চাঁদের আলো গায়ে লাগান। আর তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পড়ে কিন্তু কোনো লাভ হবে না। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।